1932 সালের 24শে সেপ্টেম্বর রাত 10টা। তখন তিনি বাড়িতে। বিস্ফোরণের শব্দে আর ধোঁয়ার আচ্ছন্ন হলো চট্টগ্রাম পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব। ক্লাবে তখন জনাচল্লিশ শ্বেতাঙ্গ মেয়ে পুরুষ। নাচ গান হাসি হুল্লোড় হচ্ছিল তাদের মধ্যে। সেই সময় গর্জে উঠল সশস্ত্র সংগ্রামী বোমা। সেদিন রাতে ইউরোপিয়ান ক্লাব সশস্ত্র আক্রমণের নায়িকা ছিলেন এক মহিলা, নাম প্রীতিলতা ওয়াদেদার। তিনি হলেন ভারতের প্রথম বিপ্লবী মহিলা শহীদ। 1911 সালে 5ই মে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন প্রীতিলতা ওয়াদেদার। বাবার নাম জগৎবন্ধু ওয়াদেদার। ছাত্রজীবনে ঢাকা বৈপ্লবিক সংগঠন দীপালি সংঘ এবং কলকাতার ছাত্র সংঘের উৎসাহী কর্মী ছিলেন তিনি। যোগাযোগ ছিল চট্টগ্রাম বিপ্লবী দলের সঙ্গে। সংসারে আয় ছিল সামান্য, তবু তারই ভেতর দিয়ে বিপ্লবী কাজকর্মে সাহায্য করতেন তিনি। 1930 সালে বিখ্যাত চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের কাজে অংশগ্রহণের পর প্রত্যক্ষ বৈপ্লবিক কাজের ভার পান প্রীতিলতা। প্রাণদণ্ড পাওয়া রাজবন্দী রামকৃষ্ণ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ রাখতেন নিয়মিত। সূর্য সেন ওরফে মাস্টারদা আত্মগোপনের জায়গা ধলঘাট গিয়ে সেখানে মাস্টারদার সঙ্গে যোগাযোগ রক্ষার দায়িত্ব দেওয়া হয় প্রীতিলতার উপরে। ইউরোপিয়ান ক্লাব আক্রমণ চালানোর পুরো দায়িত্ব দেওয়া হয়েছিল প্রীতিলতার উপরে। চট্টগ্রাম শহরের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্বে ছিলেন তিনি। রাত 10টায় ইউরোপিয়ান ক্লাব যখন নাচ গান হল্লায় জমজমাট, তখন সকলে চমকে উঠল প্রবল শব্দে। আগুনের ঝলকানিতে আলো আঁধারি ক্লাব ঘর যেন ঝলসে উঠল। আর তখনই শুরু হলো রিভলভার থেকে ঘন ঘন গুলি ছোড়ার শব্দ। ক্লাব ঘরে যারা ছিলেন প্রাণ ভয়ে তারা এদিক ওদিকে ছোটাছুটি শুরু করলো। উল্টে পড়ল জিনিসপত্র। সে কি ধুদ্ধুমার কাণ্ড বেঁধে গেল। গুলি ছোড়ার শব্দ থামল না, অবিরাম চলতে থাকলো। পাহাড়তলির অন্ধকার বাতাসে নিশীথ রাতের নিস্তব্ধতা ভেঙে ভেসে বেড়াতে লাগলো মানুষের আর্তনাদ। মিনিট তিনেক স্থায়ী সশস্ত্র আক্রমণের ইউরোপিয়ান ক্লাব নিহত হন একজন, আহত জনাচারেক। কাজ শেষ করেই প্রস্থান করার নির্দেশ দিলেন প্রীতিলতার সঙ্গীদের। তখনই সরে পড়া আরোই জরুরি হয়ে ওঠে, কারণ ক্লাব আক্রমণের খবর পুলিশের ডেরাতেও পৌঁছে গিয়েছিল। পাহাড়তলির পথে রাতের অন্ধকার ভেদ করে পুলিশের জিপের আলো এবং জিপের ইঞ্জিনের গর্জনের আওয়াজ শোনা যাচ্ছিল। প্রীতিলতা বুঝে গিয়েছিল তৈরি হয়েই পুলিশ জিপের অন্ধকারে আলো ফেলে দুরন্ত গতিতে পথ ভেঙে ক্লাবের দিকেই ছুটে আসছে। অতএব এখানে এক মুহূর্ত থাকা মানেই ঝুঁকি নেয়া। সেই কারণেই ক্লাব আক্রমণের সঙ্গী সাথীদের চটপট পালানো রাস্তার নির্দেশ দিলেন প্রীতিলতা। সে নির্দেশে সাড়া দিয়ে সবাই ফেরার পথ ধরল অন্ধকারে গা মিশিয়ে। ফিরতে ফিরতে বিপ্লবীদের হঠাৎই খেয়াল হলো তারা তো ফিরছে ফেরার পথে ঠিকই, কিন্তু তাদের দলনায়িকা প্রীতিলতা কই? তাকে তো দেখা যাচ্ছে না। একজন তখনই ছুটল আবার ফিরতি পথে। গিয়ে দেখে প্রীতিলতা অন্ধকারে একাকী দাঁড়িয়ে। প্রীতিলতার ক্লাব আক্রমণের সঙ্গীটি তখন রীতিমতো উত্তেজিত। পাহাড়তলির পথে পুলিশের জিপ দুরন্ত গতিপথে এগিয়ে আসছে। সঙ্গীটি বলল, দিদি তাড়াতাড়ি পালিয়ে চলো, পুলিশের জিপ এলো বলে। অন্ধকারে প্রীতিলতার মুখ ভালো করে দেখা যাচ্ছিল না। সেই অন্ধকার থেকেই গুটি কয়েক কথা সঙ্গীর কানে ভেসে এলো। প্রীতিলতারই গলা। সঙ্গী শুনল প্রীতিলতা বলছে, চলে যাও তোমরা সবাই, একটু দেরি করো না। অবিরাম আঘাত হেনে শত্রুকে হারিয়ে দেওয়ার চেষ্টা করো, এটাই আমার শেষ এবং একমাত্র অনুরোধ তোমাদের কাছে। যাও ভাই, চলে যাও। তোমাদের সবার জন্য আমার শুভেচ্ছা রইল। প্রণাম জানাই মাস্টারদাকে। অন্ধকারে সঙ্গীর হাতে হাত ঠেকল প্রীতিলতার। প্রীতিলতা সঙ্গীর হাতে গুঁজে দিলেন নিজের রিভলভারটি। কাজ শেষ করে বোধহয় ফিরিয়ে দিলেন সেটি। এরপর সায়ানাইড পুড়ে মুখে প্রীতিলতার মুখ বন্ধ হয়ে গেল। সেই সঙ্গে বন্ধ হয়ে গেল তার জীবনের স্পন্দনও। পৃথিবীর মাটিতে রক্তের অক্ষরে চিরকালের জন্য নিজের নাম লিখে চলে গেলেন ভারতের প্রথম বিপ্লবী মহিলা শহীদ। মৃত্যুর পরও বীরকন্যা প্রীতিলতার নিথর দেহ যখন ইংরেজ পুলিশ তল্লাশি করে দেখছিল, তখনই বেরিয়েছিল তার জামার সঙ্গে সেলাই করা শ্রীকৃষ্ণের একখানি ছবি। সারাক্ষণই সেই ছবি প্রীতিলতার বুক ছুঁয়ে থাকত।
সবসময়ই যে তিনি অন্ধকারের আলোর যাত্রী শ্রীকৃষ্ণের কথাই মনে মনে স্মরণ করতেন। হারমোনিয়াম বাজিয়ে তারই আরাধনার গান করতেন, আত্মমগ্ন হয়ে গাইতেন, অবনত ভারত চাহে তোমারে, এসো সুদর্শনধারী মুরারি। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই রকম আরও নতুন ভিডিও পেতে একটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন।